যদি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ এই নামটা ব্যবহার করা হয় তাহলে সেটা যেন 20 দলই খেলে। শুধু আমরা না, সারা বাংলাদেশ জানে যে ওই 8টা টিম বা ওই 43টা টিম কেউই খেলবে না। তো কোয়াবের বাইরে না, আমরা কোয়াবের ভিতরেই। আমার মনে হয় ওনার একটা স্ট্রং গাইডলাইন দিয়ে সুন্দরভাবে শুরু করে বা শেষ করে এটা একটা সলিউশন নিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশে থাকা উচিত ছিল, যেহেতু আমরা এই মুহূর্তে সবাই সার্ভাইভার। আসসালামু আলাইকুম, আমি আসিফুজ্জামান প্রিন্স, আমি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটার এবং আমার সাথে যতগুলি ভাইকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাই হলো বাংলাদেশের বিভিন্ন লেভেলগুলো খেলে থাকেন। ঢাকা প্রথম বিভাগ, ঢাকা দ্বিতীয় বিভাগ, ঢাকা তৃতীয় বিভাগ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশনেরও বেশ কজন ভাই আছে। আমরা এসেছিলাম, আপনারা জানেন যে আমাদের লিগটা নিয়ে আসলে প্রবলেম হচ্ছিল, তাদের ডেট ফিক্স চলতেছিল না, সেটার একটা গাইডলাইন নেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছিল যে তারা 12 দল যতগুলি দল আসবে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে তাদেরকে নিয়ে লিগটা শুরু করতে চাচ্ছেন। আমরা যারা আসলে আসবে না ক্রিকেট খেলতে, যেই লিগের বা যেই ক্লাবগুলি তাদের আমরা যারা সাফারার হচ্ছি বা হব, যেই 44টা ক্লাবের প্লেয়ার আমরা সাফারার হব, তাদের প্রতি অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, আমরা তাদের গাইডলাইনটা নেওয়ার জন্য আসছিলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, কারণ আমরা এখানে 90% ক্রিকেটার আসি হলো 80% ক্রিকেটার আসি হলো যারা খেলছে না, এবং 10% বা 20% ক্রিকেটার এমনও আছে আল্লাহর রহমতে যে যারা খেলছে, বিশেষ করে ফার্স্ট ডিভিশন ক্রিকেটের যে 12টা দল, সেই দলেরও প্লেয়াররা কিন্তু এখানে আসছে। তো আমরা আসলে অনেক দিন যাবতই যেই পেইনটা ভুগতেছিলাম যে আমাদের কোনো গাইডলাইন নেই প্রপারলি, যে আমরা অ্যাকচুয়ালি গেমটা কিভাবে পাবো, বা আমাদের এই যেই দলগুলি খেলবে না তাদের অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়াটা কি থাকবে, তারা অ্যাকচুয়ালি কী টাইপের সাফারার হচ্ছে বা কী টাইপের টুর্নামেন্টটা তারা পাচ্ছে, এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, আমাদের গাইডলাইন। তো আমরা যখন স্যারদের সাথে মিট করি, স্যাররা আমাদেরকে সময় দিয়েছেন, ফাহিম স্যার ছিলেন, মিঠু ভাই ছিলেন ওখানে, এবং বিসিবির সিইও ছিলেন। তো ওনাদের সাথে আমরা অনেকক্ষণ কথা বলছি। ওনাদের সাথে আমরা আমাদের যেই স্মারকলিপিটা, সেই স্মারকলিপিটাও আমরা তাদেরকে দিছি এবং তারা এটা রিসিভ করছেন, সিইও সেটা রিসিভ করছেন। প্রেসিডেন্ট যেহেতু বাংলাদেশে নাই, সো প্রেসিডেন্টের মাধ্যম হয়ে সিইও রিসিভ করছেন, সেটা যেন প্রেসিডেন্ট দিয়ে দেন। তো আমরা আমাদের স্মারকলিপিটা আপনারা যদি চান আমরা অল্প একটু পড়েও শোনাতে পারি। আমরা অ্যাকচুয়ালি কি ওনাদেরকে বলতে চেষ্টা করছি, যদি দাবিগুলো মেইনলি শুনতে চান। এর আগে আসলে অনেকগুলি কথাই থেকে যায়, যেটা আসলে শুধু দাবিগুলো শুনলে হয়তো অন্যরকম শোনায়। এরপরও যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের এখান থেকে স্টার্ট করি, যারা খেলোয়াড় সমাজকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। অতএব আমরা বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করছি, নাম্বার 1, ঢাকা লিগের জন্য একটি চূড়ান্ত, স্থির ও পরিবর্তনহীন সময়সূচি প্রদান করার জন্যে। নাম্বার 2, ক্লাব ও বিসিবির মধ্যে চলমান সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো যেন নেওয়া হয় খুবই দ্রুত। নাম্বার 3, ক্রিকেটারদের ক্যারিয়ার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে লিগ পরিচালনায় একটি স্থিতিশীল ও পেশাদার কাঠামো বজায় রাখার জন্যে ঢাকা লিগ 20 দল নিয়ে না গড়াতে পারলে 20 দলের সকল খেলোয়াড়দের নিয়ে ভালো অর্থ অনুদান করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করার জন্যে। ঢাকা লিগের পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেন প্রত্যেক বছর 20টি দলের ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্টটি যেন চলমান থাকে, সেটা প্রথম বিভাগ না শুধু, সেটা দ্বিতীয় বিভাগেরও, সেটা তৃতীয় বিভাগেরও। এক্সট্রা যেন একটা টুর্নামেন্ট থাকে সবসময় বিসিবির আন্ডারে। 4 নম্বর, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে যেই ম্যাচ ফিটা বা যেই ডিএটা দেওয়া হয় সেটা খুবই নিম্নমানের, সেখানে 3000 টাকা, 3200 টাকা বা 2800 টাকা এরকম করে পড়ে, সেইটাকে যেন একটা ভালো মানে নিয়ে যাওয়া হয়, সেটাও এখানে লেখা আছে। এবং আমরা চাই এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেটটাকে জাতীয় লিগের সেকেন্ড পার্ট হিসাবে যেন তারা এটাকে কাউন্ট করে। কজ আমরা যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ক্রিকেট খেলি, আমাদের এই ঢাকা লিগ শেষ হলেই আমাদের আর কোনো ক্রিকেট থাকে না, বাট প্রত্যেকটা জেলার সেরা ক্রিকেটাররাই কিন্তু তার নিজের জেলার হয়ে খেলার চেষ্টা করে বা খেলে থাকে। সো এই প্লেয়ারগুলো যদি আলটিমেটলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পারফর্ম করার পর এই প্লেয়ারগুলোকে যদি নার্সারি করা হয়, তাদেরকে যদি জাতীয় লিগের স্কোপ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট আরও দ্রুত অনেক ভালো ক্রিকেটার পাবে। সেই জন্যই আমাদের এই দাবিগুলো তাদের কাছে ছিল। এখন আমরা বলতেছিল তাদের অ্যান্সারগুলা, সো তাদের অ্যান্সার ছিল এই টাইপের যে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি এইটা যে
আপনি জানেন যে আজকে হয়তো তারা ট্রফি উন্মোচন দিয়েছেন এবং আগামীকালকে থেকে লিগ শুরু হবে বলছে। তো সেই জায়গাটায় ওনাদের প্রতি দাবি ছিল, যদি মাঠে ক্রিকেট হয়, যদি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ এই নামটা ব্যবহার করা হয়, তাহলে সেটা যেন 20 দলই খেলে। সো আমরা দাবি রাখছি 20 দলকে নিয়েই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াতে হবে। আইদার ওনারা বলতেছিল যে যদি কোনো দল না আসে তাদেরকে নিয়ে আলাদা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দেয়ার, যেটা কিনা ওয়েস্টিনেও আমাদের আমিনুল ইসলাম বুলবুল কমিটমেন্ট করছিল কোয়াবের প্রেসিডেন্টকে। আমরা অ্যাকচুয়ালি সেই গাইডলাইনটাও নেওয়ার জন্য আসছিলাম। আমার একটা ভাই যেখানে 7 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা পায়, সেই ভাইটা যদি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাধ্যমে 50,000 টাকা পায়, আমার মনে হয় এর চাইতে একবারে হাত গুটিয়ে ঘরে বসে থাকাটাই বেস্ট। কজ 12 দলের ভাইরা ভালো পেমেন্ট নিয়ে ক্রিকেটটা খেলতে পারবে ঢাকা লিগ প্রথম বিভাগ ক্রিকেট লিগ টাইটেলে, আর অন্য ভাইরা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম দিয়ে ক্রিকেট খেলতে আসবে, আর সেটা হবে 50,000 টাকা, 60,000 টাকা। এই টাইপের ক্রিকেটটা আমার মনে হয় এটা একটা বৈষম্য, এবং আমরা বাংলাদেশ অনেক কিছু থেকে ফেরত আসছি। যে বৈষম্যটা ফেস করছি, সেই বৈষম্য থেকে ফেরত আসছি। সো বৈষম্য থেকে ফেরত আসার পরে একটা ফ্যামিলি যেখানে 20 জন ভাই থাকে, ওই ফ্যামিলির 12 জন ভাইকে আলাদা করে দিচ্ছি, 8 জন ভাই আলাদা হয়ে যাচ্ছে। এটা অনেক বড় একটা বৈষম্য শুরু হবে আমার মনে হয় এই ক্রিকেটে। যেই কারণে আমরা তাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আমাদেরকে প্রপার গাইডলাইন দিতে হবে, যে সেই প্লেয়ারগুলির পেমেন্ট কোয়ালিটি কি হবে, পেমেন্ট স্টাইলটা কি হবে, এবং আমাদের যদি 20 দল নিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ওনারা না গড়াতে পারেন, তাহলে বাকি যে 12 দলের ভাইদেরকে নিয়ে ওনারা লিগ করতে যাচ্ছেন, সেই ভাইদেরকে নিয়ে আমরা একসাথে একই সূত্রে যেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আপনাকে হয়তো 20 লিগ নিয়ে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ শুরু করতে হবে, আর নয়তো 20 দল নিয়ে 20 দলের সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে। এই হচ্ছে তাদের প্রতি দাবি। এখন আসেন যে ওনাদের অ্যান্সারটা কি ছিল। ওনাদের অ্যান্সারটা দিচ্ছেন যে প্রেসিডেন্ট দেশের বাহিরে, ওনারা আমাদেরকে ইনস্ট্যান্ট কমিটমেন্ট করতে পারতেছেন না যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিবেন বা আমাদের ফিনান্সিয়াল কি সাপোর্ট দিতে পারেন, এটা ওনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না। বাট ওনারা এটা বলতে চাচ্ছেন যে যেহেতু 12টা দল আসতে চাচ্ছে, আমরা তো তাদেরকে কোনোভাবেই মানা করতে পারি না, সো আমরা এটা করব। বাট 8 দলের জন্য সেরা চেষ্টা থাকবে ফ্র্যাঞ্চাইজির। বাট আমরা তাদের সাথে এই জায়গাটা একটু দ্বিমত যে আমাদের এটা পসিবল না মেনে নেয়া। আর এর ভিতরে ওনারা বলার চেষ্টা করছে যে প্রেসিডেন্ট আসলে আমাদের এই কথাগুলি ওনারা উঠাবেন, এবং এই উঠানোর পরে আরও কি সলিউশন আসে আমাদেরকে দ্রুত তারা ইনফর্ম করবেন। সো আলটিমেটলি যদি আপনারা এটার রেজাল্টটা জানতে চান, আমার অনেকগুলি ভাই এখানে আছে যারা কিনা উপরে ছিল। আমি আমার ভাইদেরকে একটু স্কোপ দিতে চাই কথাগুলি বলার জন্য, যে ওনারা কি বলছেন। এটা আমরা ধারণা করে নিয়েছি যে এরকম হইতে পারে। যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, তাহলে হয়তোবা আমাদের যে ভাই লিগ খেললে যে 6 লাখ বা 7 লাখ টাকা সে পেতো, সে হয়তোবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললে আমাদের মনে হচ্ছে যে 50,000 হয়তোবা তার একটু বেশি পায়, কিন্তু বেশি হয়তোবা পাবে, কিন্তু যেটা আসলে বৈষম্যই আমরা মনে করি। কিন্তু বিসিবি আমাদেরকে বলে নাই যে একটা টাকা নির্ধারণ এখনও করে নাই, বা এরকম কোনো কিছু আলোচনা হয়ও না এখনও। তা আমরা এটা নিজেরাই চিন্তা করছি যে এরকম কিছু একটা হইতে পারে আর কি। প্রপারলি কোনো অ্যানসার নাই। কি করবেন এখন? আসলে যে বিসিবি আপনাদেরকে আনসার দিয়েছে, এরপর আপনাদের অবস্থানটা কি? আসলে আনসার যেহেতু দিয়েছে, প্রেসিডেন্ট নাই, আমরা যেহেতু কথাগুলো বলেছি ওনাদের কাছে, ওনারা এগুলা প্রেসিডেন্টের কাছে ওনারা বলবে। বলার পরে ওনারা আমাদেরকে সময় ফাইন স্যার যেটা বললো যে আমরা বলতে পারি দ্রুত সময়ের মধ্যে উনি আমাদেরকে অ্যান্সারটা দিবেন। একটা প্রশ্ন, আপনারা তো একটা ইলেকটেড বডি আছে ক্রিকেটারদের, আমরা জানতাম যে এতদিন এটা কাজ করতো না, সেজন্য আপনাদেরকে অনেকবারই মাঠে নামতে হয়েছে। এখন কি আপনাদের ইলেকটেড বডি কোয়াব কি কাজ করছে না, মানে আপনাদের জন্য? না, কোয়াবের সাথে আমাদের কেন এখানে আসতে না, কোয়াবের সাথে আমাদের সাথে কথা হয়েছে। এর আগে আমরা ওয়েস্টার্নে একটা মিটিং ছিল, ক্রিকেট বোর্ড, কোয়াব এবং ক্লাব তিনটায়। তো ওইখানে যে আলোচনা হয়েছে, এবং কোয়াবের সাথে আমাদের সাথে এর আগেও আলোচনা হয়েছে, এখানে আসার আগেও আলোচনা হয়েছে, কোয়াবের প্রেসিডেন্ট মিতুন ভাইয়ের সাথেও কথা হয়েছে। তো কোয়াবের বাইরে না, আমরা কোয়াবের ভিতরেই। তো আমরা আসলে কালকে থেকে আমরা জানি যে আগামীকালকে থেকে ফার্স্ট ডিভিশন শুরু হচ্ছে, আজকে ট্রফি উন্মোচন। তো যে কারণে আমাদের আশা যে 12টা টিম আমরা জানি 5-6 তারিখে দলবদল দিয়েছিল, দলবদলে কিন্তু 8টা টিম আসে নাই। তো 11 তারিখ খেলা হওয়ার কথা ছিল, 11 তারিখে খেলা হয় নাই। এখন আবার 14 তারিখ কালকে খেলা দিয়েছে টাইম, কিন্তু
আমরা জানি যে 12টা টিমেই খেলবে, 8টা টিম খেলবে না, তো ওই 8টা টিমের কি হবে এটার জন্য কিন্তু আজকে আসা। না আপনাদের সঙ্গে মানে আপনারা কি কোয়াবের কাউকে পেলেন না, মানে কোয়াবের ইলেক্টেড বডি বলো, জাকারিয়া কেউ কেন আসলো না, মানে ভাই আপনার নামটা এবং আপনার ক্লাবটা বলে যাবেন। আমার নাম সাদ্দাম হোসেন, আমি লালমাটি ক্লাবে খেলি। মানে কোয়াবের যারা ইলেক্টেড বডি আছেন 10-11 জনের, আমরা যাদেরকে চিনি বা আপনারা যাদেরকে ইলেক্ট আসলে আমরা যারা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার বা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যারা নিচের সারির প্লেয়ার আছে তারা কিন্তু আসলে কোয়াব এরিয়াতে পড়ি না। হ্যাঁ, আমরা এটার ওনাদের যেই কোয়াবের যে বোর্ড সেটাতে আমরা পড়ি না, আমাদের সেখানে কোনো ইয়া নাই। বাট তারপরও আমরা তাদেরকে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে তাদেরকে আমরা পাশে চাইছিলাম, সেই অর্থে তাদের কাছে আমরা গেছিলাম। তো হ্যাঁ, পাশে অনেকখানি তারা ছিল, স্পেসিফিকভাবে যদি বলি যে তারা পাশে ছিল। ওয়েস্ট ইন পর্যন্ত তারা হচ্ছে ওনারা ট্রাই করছে খেলা নেওয়ার জন্য, মাঠে নেওয়ার জন্য, বাট আলটিমেটলি সেটা হয় নাই বা পারে নাই। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আপনারা লাস্ট টাইমও জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ দেওয়া বা হচ্ছে গিয়ে 12 টিমের যে খেলা, হ্যাঁ এইটাই হচ্ছে লাস্ট পর্যন্ত ছিল, এর বাইরে কোনো কথা নাই। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, মানে আপনারা তো এখানে যে দাঁড়াইছেন মানে অলমোস্ট সবকিছুই মনে হচ্ছে যে অনুমানের ভিত্তিতে যে 8টা টিম আসবে না বা ধরেন যে তো মানে আপনারা কালকে যখন দাঁড়া। লিগটা শুরু হবে তারপরে কেন আসলেন না, মানে আজকে কেন আসলেন? ভাইয়া এটা আসলে আপনারাও জানেন, শুধু আমরা না, সারা বাংলাদেশ জানে যে ওই 8টা টিম বা ওই 43টা টিম কেউই খেলবে না। যদি খেলতো, আমার টিম হচ্ছে আম্বার ক্রিকেট ক্লাব, যেখানে আমি লাস্ট ইয়ারও খেলছি, তারা দলবদল করে নাই। তো দলবদল যদি একটা টিম না করে 2-3 বার ডেট দেওয়ার পরে, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে তারা পরশুদিন মাঠে যাবে? আর যদি যায়ও তাহলে তো আমাদেরকে ক্লাবে ডাকতো তারা। হ্যাঁ, ইভেন দেন আমরা কিন্তু কোনো পেমেন্টও পাই নাই। যারা আমাদেরকে যদি এরকম হইতো যে না আমাদের ডাকছে, আমাদের পেমেন্ট দিচ্ছে, যে আমরা খেলার আগের দিনও তারা আমাদের ডাকবে, এমন কোনো কিছু আমাদের জন্য হয় নাই। দ্যাটস ওয়াই কালকে যেহেতু খেলা, সেই অর্থে আমরা আসছি যে আমাদের জন্য আসলে বিসিবির কি গাইডলাইন বা তারা আমাদের জন্য কি করবে। বিসিবি প্রেসিডেন্ট আসবে তারপরে সমাধান হবে, এরকম একটা কিছু আপনাদেরকে বলার চেষ্টা করা হয়েছে। নাজমুল আব্দুল ফাহিম যেটা বলেছে, রাইট? বিসিবি প্রেসিডেন্ট থাকা অবস্থায় 12টা দল নিয়ে কিভাবে লিগ করা যায় প্রথম বিভাগ, সেটা তিনি এনশিওর করে গেছেন। আবার আপনাদের সাথে 5 স্টারে বসে বাকি দলগুলোকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ কবে থেকে শুরু হবে, কোন কাঠামোতে হবে, কারা কারা অংশ নেবে সেটা ঠিক করে যান নাই। না, মানে তো বিসিবি প্রেসিডেন্টের প্রায়োরিটির জায়গাটা খুব ক্লিয়ার, যেখানটায় 12টাকে নিয়ে তিনি প্রায়োরিটি দিচ্ছেন, বাকি 8টাকে নিয়ে প্রায়োরিটি দিচ্ছে না। দ্যাটস ওয়াই আপনারা এখানটায় রাইট, জি অনেকটাই অনেকটাই এই টাইপের রিয়াসাত ভাই, এবং এটাই আসলে সবচাইতে বেশি কষ্টের, বিকজ প্রেসিডেন্ট দেশের বাইরে এবং বাংলাদেশ ক্রিকেটের মৌসুমটা চলছে এই মুহূর্তে। সো আমার মনে হয় ওনার একটা স্ট্রং গাইডলাইন দিয়ে সুন্দরভাবে শুরু করে বা শেষ করে এটা একটা সলিউশন নিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশে থাকা উচিত ছিল, যেহেতু আমরা এই মুহূর্তে সবাই সার্ভাইভার। আমার একটা কোশ্চেন, সেটা জি। হচ্ছে আপনারা সবাই প্লেয়ার, একটা দেশের ক্রিকেট যখন হয় মানে টপ লেভেলে বা ফার্স্ট ডিভিশন, যেহেতু ঢাকা লিগ একটা সব ক্রিকেটারে খেলে তার ডিভিশন থেকে কোয়ালিফাইং থেকে পর্যন্ত, আপনার কি মনে হয় যে ক্লাব যে সংগঠনটা রয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শুধুমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের জন্য এই সংগঠন হওয়া উচিত না, এবং অল ওভার দ্য ক্রিকেটার বাংলাদেশের সব জেলার সব জায়গার ক্রিকেটারদের জন্য একটা সংগঠন হওয়া উচিত, যেটা হলো ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট হবে? এরকম একটা কমিটি দেয় না, অল্প কয়েকজন ক্রিকেটারের জন্য কোনো সংগঠন হওয়া উচিত কিনা? অবশ্যই হচ্ছে। দেখেন, কোয়াবের একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু লম্বা সময় নিয়ে বলতে চাই, বিকজ আমি অনেকগুলি মিটিং তাদের সাথে মানে অ্যাটেন্ড করেছি। তারা সেরা চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা একটা সময় দেখতে পায় যে ওয়েস্টিনের যে গাইডলাইনটা, সেই গাইডলাইনের পর আসলে আমাদের কোয়াব প্রেসিডেন্ট একটু আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যেহেতু দুইটা জিনিসকে একত্রে করতে পারছেন না উনি যে জায়গাটায়। সেই কারণে হয়তো এরকম মনে হচ্ছে যে আমরা কোয়াবের বাইরে থেকে এখানে এসেছি, অ্যাকচুয়ালি না, বিকজ আমরা কোয়াবকে ভালোবাসি এবং মিথুন শুরু থেকে চেষ্টা করেছেন, আমরা এটা অস্বীকার করতে পারি না, বাট হয়তো সুন্দর ফিনিশটা হয়নি ওনার ধারায়।